বারবার বিপর্যস্ত উত্তরবঙ্গ বৃষ্টির ফলে বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগে, এর কারণটা কি? উত্তরবঙ্গ হচ্ছে একটা ইন্টারফেস রিজিয়ন, মানে পাহাড় আর সমতল ভূমির এই সব জায়গাগুলো ইকোলজিক্যালি খুবই ফ্রেজাইল হয়, মানে খুব ভঙ্গুর হয়, খুব সেন্সিটিভ রিজিয়ন। এখানে সাধারণত নবীন ভঙ্গিল পর্বত তৈরি হচ্ছে, এখনও সেই প্রক্রিয়া কিন্তু চলছে। আমরা যদি নদী খাতগুলোকে পর্যবেক্ষণ করি তাহলে সহজেই সেটা বুঝতে পারব। ফলে এখানে যে ভূমিধস সেটা খুব স্বাভাবিক একটা ঘটনা। যদি অতিরিক্ত বৃষ্টিপাত হয় তাহলে ভূমিধসের পরিমাণটা বেড়ে যায় এবং এখানকার শিলাগুলো তুলনায় অনেকটাই অসুস্থিত, অর্থাৎ তাদের প্যাকিংটা এখনও ভালো হয়নি, ফলে অল্পতেই নেমে আসতে পারে। তার সঙ্গে ইদানিং যে ডেভেলপমেন্ট ওয়ার্কগুলো হচ্ছে, অর্থাৎ রাস্তা হচ্ছে, রেল লাইন তৈরি করা হচ্ছে, ড্যাম তৈরি করা হচ্ছে, তার ফলে যে স্টেবিলিটি আমরা বলি, একটা অস্থিত যে জায়গা, তার মধ্যেও একটা কিন্তু স্থিতিশীলতা থাকে, সেই স্থিতিশীলতাটাও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তার ফলে এই ধরনের প্রাকৃতিক বিপর্যয়গুলো যখনই হয় তার একটা ভয়ঙ্কর রূপ আমরা দেখতে পাই। জলবিদ্যুৎ প্রকল্প, পাহাড়ে রেলপথে টানেল সৃষ্টি করা, এই ঘটনাগুলি কি বিপর্যয় বাড়ছে? নিঃসন্দেহে বাড়ছে। তার কারণ এই অঞ্চলটাতে কোনো ভারী এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা সবসময় বিপজ্জনক। কিন্তু আমরা কি দেখি, উন্নয়ন একটা নির্দিষ্ট স্বল্পকালীন, সেই তুলনায় প্রকৃতির নিরিখে যেখানে হিমালয় পর্বত তৈরি হচ্ছে বা নদীগুলো তৈরি হচ্ছে সেটা কয়েক কোটি বছরের হিসেবে ধরা হয়। যখন গাছপালাগুলো তৈরি হয় সেটাও কয়েক লক্ষ বছরের হিসেবে ধরা হয়। কোনো পরিবেশের পরিবর্তন সেটাও কয়েক হাজার বছর ধরা হয়। কিন্তু মানুষ তো অতদিন ওয়েট করতে পারে না। মানুষকে কয়েক দশক বা ইদানিং যে আমরা রাজনৈতিকভাবেও যদি লক্ষ্য করি পঞ্চবার্ষিকী পরিকল্পনা, কাজে সেই ক্ষেত্রে এই যে নগরায়ন হচ্ছে সেইগুলোকে ইলেকট্রিসিটি সাপ্লাই দিতে হবে, যোগাযোগ তৈরি করতে হবে, এটাও তো প্রয়োজন। কাজে দুটো প্রয়োজনের মধ্যে যদি ব্যালেন্স তৈরি করা না যায় তাহলে এই সমস্যাটা হবারই। চরিত্র বদলাচ্ছে বৃষ্টির, একদিনেই হয়ে যাচ্ছে এক মাসের বৃষ্টি। দিল্লিতে যেটা হচ্ছে, এই বৃষ্টির চরিত্র বদলটা কেন? একটা তো আমরা বলি জলবায়ুর পরিবর্তন, কারণ অতিবৃষ্টি কোনো একটা কম সময়ে হওয়া, আমরা যদি দেখি যে আমাদের দেশে বৃষ্টিপাতের দিন সংখ্যা, রেনি ডে, সেটা তুলনামূলকভাবে বর্ষার সময় যদি দেখি 70-75 দিনের কাছাকাছি ছিল, এটা কমে যাচ্ছে। কিন্তু হাই ইন্টেন্সিটি রেনফল, অর্থাৎ কম সময় বেশি বৃষ্টি, এটা বাড়ছে। এর কারণ হলো যে কারণে বৃষ্টির ফোঁটা তাড়াতাড়ি তৈরি হয়, সেই হাইগ্রোস্কোপিক নিউক্লিয়াইগুলো অনেক দ্রুত তৈরি হতে পারে এবং তার ফলে মেঘের যে ঘনীভবন সেটা অনেক দ্রুত হয়। এটাই হচ্ছে এর মেন কারণ। কেদারনাথ যাত্রার শুরুতেই ধস, আবারও বিপর্যয়ের আশঙ্কা। এই বারবার ধস, বারবার বিপর্যয় থেকে আমরা কেন ওইরকম শিক্ষা নিতে পারছি? দেখুন, আমাদের যদি বলি যে নগরায়ন কমাতে হবে, আমাদের যে মডেলে ইউরোপ বা আমেরিকায় যে নগরায়ন বা শিল্পায়ন হয়েছে, সেই মডেলটা কি আমাদের মতো দেশে সম্ভব? কারণ আমাদের দেশ অনেক বেশি মানুষের দেশ, এক নম্বর। দুই হচ্ছে আমাদের এখানে আবহাওয়ার পরিবর্তনটা অনেক তাড়াতাড়ি হয়। আমাদের মধ্যে অনেকগুলো সিজন আছে, আমাদের বর্ষার একটা নির্দিষ্ট ছন্দ আছে, আমাদের ভূপ্রকৃতির মধ্যে অনেক বৈচিত্র্য আছে যেগুলো ওই সব দেশে নেই। ফলে আমরা যদি কপি পেস্টের ডেভেলপমেন্টের কথা ভাবি তাহলে সেই উন্নয়ন কতটা সুস্থায়ী অর্থাৎ টেকসই হবে এটা কিন্তু বলা মুশকিল। সেই জন্যে আমাদের বিকল্প ভাবতে হবে। আমাদের যে গ্রামগুলো আছে সেইগুলোতেও অনেক নগরায়ন ঘটে যাচ্ছে। গত কয়েক দশকে যদি দেখি, গ্রামে যত ঘরবাড়ি তৈরি হয়েছে, পাকা ঘরবাড়ি, সেগুলো যদি 6,40,000 গ্রাম থাকে তত হেক্টর তো হয়েইছে। ফলে পাহাড়ি এলাকাও কিন্তু বাদ যাচ্ছে না। হিমালয়ে আগে খুব ছোট ছোট সেটেলমেন্ট ছিল যেগুলো সাধারণত একেবারেই প্রকৃতির সঙ্গে সাযুজ্যপূর্ণ ছিল। এখন কত নগর তৈরি হয়েছে তার কিন্তু সংখ্যা কম বেশি হলেও কয়েকশো।
ফলে সেটা তো একটা সমস্যা তৈরি করবেই।